নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু পিঙ্কিস কিচেন অ্যান্ড ব্লগস। পিঙ্কিস কিচেন অ্যান্ড ব্লগসে আমি পিঙ্কি সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। চলো আজকে নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এলাম। পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো বন্ধুরা। কাঁঠালের একটা খুব সুন্দর রেসিপি বন্ধুরা। আমি যেভাবে বানিয়েছি তোমরা এই পদ্ধতিতে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, এতটাই সুস্বাদু হয় কি বলবো। আর তোমরা বানালেই বুঝতে পারবে কতটা সুস্বাদু হয়েছিল। দেখো ছোট্ট একটা কাঁঠাল, সেই কাঁঠালটাকে আমি কেটে নিয়েছি। দেখো প্রচুর আঠা রয়েছে, জল দিয়ে ধুয়ে এবং তেল দিয়ে আমি কাঁঠালটাকে খুব সুন্দরভাবে কেটে নেব। কেটে ফিরে আসলাম, দেখো বন্ধুরা কাটা হয়ে গেছে। কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। এবার চলো রান্নাটা শুরু করা যাক। দেখো আমি প্রথমে কাঁঠালের টুকরোগুলো নিয়ে নিলাম। এঁচোড় খেতে তোমরা আশা করি সবাই ভালোবাসো। চলো এঁচোড়ের রেসিপিটা কেমন করে তৈরি হচ্ছে তোমরা দেখে নাও। দেখো টুকরোগুলো নিয়ে এবার ওর মধ্যে আমি হলুদ গুঁড়ো আর জল দিয়ে দিলাম পরিমাপ মতো। এবার দেখো হলুদ গুঁড়ো দিলে কি হবে, এঁচোড়ের যে একটা কালচে ভাব সেটা কেটে যাবে। দেখো সেদ্ধ বসিয়ে দিয়েছি, সেদ্ধ প্রায় কিছুটা হয়ে এসেছে, আর কিছুটা সময় সেদ্ধ করে নেব। এবার চলো এদিকে কি কি নিয়েছি দেখো। নিয়েছি পেঁয়াজ কুচি, নিয়েছি রসুন, রয়েছে আদা, রয়েছে ডুমো ডুমো করে কাটা পেঁয়াজ, আর এদিকে শুকনো লঙ্কা, পাকা লঙ্কা, কাঁচা লঙ্কা একসঙ্গে নিয়ে নিয়েছি। আর এদিকে রয়েছে ফোড়নের জন্য গোটা তেজপাতা, রয়েছে শুকনো লঙ্কা, থেতো করা এলাচ আর সাদা জিরে। আর এদিকে রয়েছে কেটে রাখা আলু, আর ওটাকে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। চলো বন্ধুরা এবার মশলাটা করে নিই। দেখো কি কি আমি মশলা করে নেব। প্রথমে নিয়ে নিলাম লঙ্কাগুলো, তোমরা তোমাদের পরিমাপ মতো লঙ্কা নিয়ে নেবে। নিচ্ছি ডুমো ডুমো করে কেটে রাখা পেঁয়াজ, আর নিয়ে নিচ্ছি রসুন। দেখো রসুনগুলো নেওয়া হচ্ছে, আর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাপ মতো সব কিছু। দিয়ে দিলাম আদা, এবার দিয়ে দেব সব কিছু কাঁঠালের পরিমাপ অনুযায়ী দিতে হবে বন্ধুরা। দিয়ে দিলাম সাদা জিরে, সাদা জিরে পরিমাপ মতো দেওয়া হচ্ছে। দিয়ে দিলাম পরিমাপ মতো জল, আর দিয়ে দিচ্ছি পরিমাপ মতো ধনে। ধনে দেওয়া হয়ে গেছে। চলো আদাটাকে আমি একটু কেটে নিলাম, এবার খুব সুন্দরভাবে বেটে ফিরে আসছি। এদিকে চলো কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা জল ঝরিয়ে যে কাঁঠালটা রয়েছে সেই এঁচোড়ের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। টুকরোগুলো দেওয়া হয়ে গেল, এবার নেড়ে চেড়ে নেব। খুব সুন্দরভাবে একটু ভেজে নিতে হবে বন্ধুরা তেলের মধ্যে। চলো এঁচোড়টা ভাজা হতে হতে আমি এদিকে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাপ মতো লবণ। লবণ দিয়ে আর একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এদিকে আমার মশলাটাও তৈরি হয়ে গেছে বন্ধুরা। দেখো খুব সুন্দরভাবে মশলাটা তৈরি হয়ে গেল। এদিকে এঁচোড়টাও ভাজা হয়ে এসেছে, একটু নেড়ে চেড়ে নিলাম। দেখো এঁচোড়টা ভাজা হয়ে এসেছে, এবার এঁচোড়গুলোকে আমি তেল ছেঁকে ছেঁকে তুলে নেব। এঁচোড়গুলোকে তুলে নেওয়া হচ্ছে। তোলা হয়ে গেছে, এবার আমি ওখানে আরেকটু তেল অ্যাড করে দিলাম পরিমাপ মতো। তেলটাকে গরম করে নেব।
এখানে আমি ফোড়নে দিচ্ছি কি বন্ধুরা, দেখো প্রথমে দিয়ে দেব গোটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা দেওয়া হয়ে গেছে, একটু নেড়ে চেড়ে নেওয়া হলো। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সাদা জিরে আর থেতো করা এলাচ। যে কোনো রেসিপির ক্ষেত্রে একটু এলাচ করলে খেতে সেটা দ্বিগুণ স্বাদ হয়। দিয়ে দিলাম তেজপাতা। একটু ফোড়নে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে। এবার এই মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। পেঁয়াজ কুচি দেওয়া হয়ে গেছে। এবার পেঁয়াজটাকে একটু হালকা লাল লাল করে ভেজে নেব। একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হচ্ছে। পেঁয়াজ ভাজার সময় সামান্য পরিমাপ একটু লবণ দিয়ে ভাজলে সেক্ষেত্রে পেঁয়াজ ভাজাটা খুব তাড়াতাড়ি হয়ে আসে। একটু পরিমাপ মতো লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে নেওয়া হলো পেঁয়াজটাকে। দেখো লাল লাল হয়ে এসেছে, পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব কেটে রাখা আলু। আলুর সঙ্গে পেঁয়াজের সঙ্গে একটু মিশিয়ে নেওয়া হলো। আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেব। দেখো আলুটা অনেকটাই ভাজা হয়ে গেছে বন্ধুরা, একটু নেড়ে চেড়ে নিলাম। এবার আমি এর মধ্যে এক এক করে মশলাগুলো অ্যাড করে দেব। বেটে রাখা মশলাটা দেওয়া হয়ে গেল। মিশিয়ে নেওয়া হচ্ছে মশলার সঙ্গে খুব সুন্দরভাবে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাপ মতো লবণ আর হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে। এর মধ্যে আমি এখন অ্যাড করে দিচ্ছি বাটি ধোয়া জলটা। মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়া হবে, একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হচ্ছে। চলো কিছুক্ষণ হতে দেব। দেখো অনেকটাই কষে এসেছে বন্ধুরা মশলাটা। কষতে কষতে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে। দেখো অনেকটাই কষে এসেছে। ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে। দেখো কষে গেছে, একদম মশলাটা শুকিয়ে এসেছে, একদম কষানো হয়ে গেছে বন্ধুরা। আলুর সঙ্গে মশলার সঙ্গে খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, যেন মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা এঁচোড়ের টুকরোগুলো। এবার এঁচোড়ের সঙ্গে খুব সুন্দরভাবে আরেক কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। মিশিয়ে দেওয়া হচ্ছে। যত সুন্দরভাবে কষানো হবে তত রেসিপিটা সুন্দর হবে বন্ধুরা। সব কিছু খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়া হলো। এবার আমি আরও ভালো করে কষিয়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে মিশিয়ে দিতে হবে। কষতে কষতে একদম যখন খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে তখন মনে হবে যে কষানো কমপ্লিট। দেখো কতটা সুন্দর হয়েছে, দেখেই বুঝতে পারছো নিশ্চয়ই বন্ধুরা। কষতে কষতে আমার আলু এঁচোড় সব কিছু খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে গেছে। মিশিয়ে নিলাম খুব সুন্দরভাবে। মেশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিলাম পরিমাপ মতো জল।
তোমরা এখানে গরম জল ব্যবহার করতে পারো, সেক্ষেত্রে খুব ভালো হবে। দেখো এবার মিশিয়ে নেওয়া হচ্ছে জলের সঙ্গে। খুব সুন্দরভাবে মশলার সঙ্গে মিশিয়ে নেওয়া হলো। এবার কিছুক্ষণ ফুটতে দেওয়া হবে, ফুটতে দিতে হবে বন্ধুরা। দেখো টকবক টকবক করে ফুটছে। আমি একটু মিশিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে ফুটতে দিতে হবে। চলো আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। দেখো ফুটতে ফুটতে অনেকটাই শুকিয়ে এসেছে বন্ধুরা, ঝোলটা অনেকটাই শুকিয়ে এসেছে। আবার মিশিয়ে নেওয়া হচ্ছে। খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে দেখো আলু, এঁচোড়। এবার আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। তোমরা এখানে ঘিও ব্যবহার করতে পারো বন্ধুরা। আমি গরম মশলার গুঁড়োটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। একটু মিশিয়ে দেওয়া হচ্ছে গরম মশলার গুঁড়োর সঙ্গে। এঁচোড়ের রেসিপির ক্ষেত্রে গরম মশলার গুঁড়োটা দিলে আরও বেশ সুন্দর গন্ধ বেরিয়ে আসে। মিশিয়ে নেওয়া হলো। দেখলে বন্ধুরা কত সুন্দরভাবে এঁচোড়ের রেসিপিটা তৈরি হয়ে গেল। দেখো একদম মাখো মাখো হয়েছে। রেসিপিটা একদম মাখো মাখো তৈরি হয়ে গেল। দেখো ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও অনেকটা শুকিয়ে গেছে। কালারটাও বেশ ঠিকঠাকই রয়েছে বন্ধুরা। তোমরাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, এভাবে খেতে খুব সুস্বাদু হয় বন্ধুরা। আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো বন্ধুরা জানাতে একদম ভুলো না। দেখতে পেলে দেখো ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও গাঢ় হয়ে এসেছে। দেখো কত সুন্দরভাবে এঁচোড়ের রেসিপি তৈরি হয়ে গেল। বন্ধুরা ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, আর সকলে ভালোবেসে একটা করে লাইক করে দিও। আর যারা নতুন বন্ধু রয়েছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাতে ক্লিক করে দিও পরবর্তী ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাওয়ার জন্য। পুরনো বন্ধুরা তো সবাই পাশে রয়েইছো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিজের খেয়াল রেখো। টাটা বাই বাই বন্ধুরা।